Monna. Monna. Yeah. Gonna. Monna. Monna. Gonna. Monna. এরা বলে Monna help you. Monna clean the room. Monna bring water. আরিফ জি স্যার। তোমাকে একটা কোশ্চেন করি আজকে। ওকে স্যার। তুমি তো টেক্সট বই অনেক দিন যাবত পড়তেছো ইংরেজি শেখার জন্য, ঠিক? জি স্যার, ম্যাক্সিমাম ধরেন 7, 8, 10 বছর ধরে তো পড়তেই আছি। আচ্ছা, একটা বিষয় কি খেয়াল করেছো যে তুমি যখন ইংলিশ মুভি বা টিভিতে খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, সব কথা কি বুঝতে পারো? স্যার আমি কিচ্ছুই বুঝতে পারি না, যখন মুভি দেখি খেলা দেখি আমি কিচ্ছুই বুঝতে পারি না। কেন বুঝতে পারো না? স্যার হয়তো বা তাদের অ্যাকসেন্টগুলো অনেক কঠিন বা তারা অনেক স্পিডে বলে, এর কারণে হয়তো বা। আচ্ছা আচ্ছা, অ্যাকসেন্ট গতি আছে, স্পিডে কথা বলে, এরকম ধারণা সবারই আছে। আচ্ছা, বিষয়টা আসলে তা না, অ্যাকসেন্ট এর জন্য না, তাদের গতির জন্য না, আসলে তারা কি কাজটা করে জানো? তারা কি করে রিডিউস করে, এরকম লং ওয়ার্ডগুলো কি করে তারা সংক্ষিপ্ত করে ফেলায়। ও আচ্ছা, যেমন আমরা একটা কথা বলতে পারি, যেরকম গোয়িং টু, এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইংরেজি। যদি আমি বলতে চাই তাহলে গোয়িং টু শব্দটা কি বেশি ব্যবহার করা হয়, একটা কমন ফ্রেজ। যেরকম গোয়িং টু, যেরকম আই এম গোয়িং টু বাই এ কার, আমি একটি গাড়ি ক্রয় করব। এই গোয়িং টু মূলত ব্যবহার করা হয় ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম অর্থ প্রকাশ করার জন্য। আর এটা আমরা টেক্সট বই কীভাবে শিখি? আই এম গোয়িং টু বাই এ কার, এটা হলো টেক্সট বই সিস্টেম। তাহলে তুমি কি পড়ছো? টেক্সট বই পড়ছো? আমি এইভাবে পড়ছি, আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি, এরকম পড়ছো। তাহলে আই এম গোয়িং টু বাই এ কার, আই এম গোয়িং টু হেল্প হিম, এরকম সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই টেক্সট বই থেকে যদি আমরা পড়ি, তাহলে আমরা ইংরেজি আসলে বুঝতে পারবো না তারা কিভাবে কথা বলে। তাহলে স্যার এখন আমার কি করা দরকার? তাহলে এই বিষয়গুলো জানতে হবে, তারা কি বলে এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে। তাহলে আজকে আমরা শিখি গোয়িং টু সমান সমান আসলে তারা কি বলে। আচ্ছা ওকে, তাহলে গোয়িং টু সমান সমান তারা কি বলে? গোয়িং টু কি ছোটো করে, কীভাবে ছোটো করে? গোয়িং টু অনেকটা ছোটো করে ফেলা, এরা সংক্ষিপ্ত বলে কি গনা, গনা গনা গনা। হ্যাঁ, এরা বলে কি গনা। যেমন আমি একটা উদাহরণ দিই, আই এম গোয়িং টু হেল্প দ্য ম্যান, মানে কি আমি নিশ্চিত এক লোকটাকে কী করবো? হেল্প করবো। তাহলে আমি কি গোয়িং টু ইউজ করতেছি। তারা বলবো কি আই এম গনা হেল্প দ্য ম্যান, আই এম গনা হেল্প দ্য ম্যান। তাহলে এইভাবে হবে আই এম গনা হেল্প দ্য ম্যান। হ্যাঁ, ইয়েস, আই এম গনা হেল্প দ্য ম্যান। তা এই যে দেখো গোয়িং টু সংক্ষিপ্ত হয়ে দাঁড়াইছে কি গনা। তারা তো দুধও বলতেছে না, তারা কি করতেছে? সংক্ষিপ্ত বলতেছে। আর আমরা যারা ইংরেজি শিখতেছি তারা কখনো এই গনা শব্দটা শুনি নাই যখন তারা বলতেছে, কারণ আমি টেক্সট বই পড়ছি গোয়িং টু আর তারা বলতেছে গনা, তাহলে আমি কি বুঝতে পারবো কীভাবে? ইয়েস স্যার, টেক্সট বুকে তো গনা ছিলই না। তাহলে টেক্সট বই, শুধু টেক্সট বই পড়ে তুমি ইংরেজি শিখতে পারবে না বা ইংরেজিদের কথা বুঝতে পারবে না, তোমার কি স্পেশাল কিছু শিখতে হবে, এরকম গনা। আর এই গণার সংক্ষিপ্ত বর্তমানে একটা ট্রেন্ডিং হচ্ছে কি, গণারা কি করে সংক্ষিপ্ত করে বলে মনা। মনা, ইয়া, গনা মনা, মনা গনা মনা। এরা বলে মনা হেল্প ইউ, মনা ক্লিন দ্য রুম, মনা ড্রিং ওয়াটার, এইসব বলে। তাহলে আমাদের ভালো করে জানতে হবে গোয়িং টু সমান সমান গনা, আবার এটা সংক্ষিপ্ত করে বলা কি মনা। মনা এরকম আরও রিডাকশন আছে, তুমি যদি না জানো তাহলে আসলে তাদের কথা বুঝতে পারবে না। তো তাদের লিসেনিং, মানে তুমি খেলা দেখতেছো বা মুভি দেখতেছো, তাদের কথা বুঝতে পারো না। এর একটি মাত্র কারণ হলো এরা কী করে? রিডিউস করে, বড় বড় শব্দগুলোকে রিডিউস করে কথা বলে, তার জন্য আমরা কি বুঝতে পারি না। তার আরেকটা আমি এক্সাম্পল দিই, যেরকম আমরা বলি না আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। হ্যাঁ, আই ওয়ান্ট টু নো ইট, আমি এটা জানতে চাই। হ্যাঁ, আই ওয়ান্ট টু নো ইট, এটা আমি জানতে চাই। এখন এটা হলো টেক্সট বই সিস্টেম। যদি তুমি রিয়েল ইংলিশ শিখতে যাও তাহলে কি করতে হবে? এই ওয়ান টুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনা। অনা, ইয়া, অনা। ডু ইউ নো ইট? ওয়ান টু এর পরিবর্তে অনা। হ্যাঁ, ওয়ান টুর পরিবর্তে কি ইউজ করা হয়? অনা। আমি এটা আগে জানতামই না, এই মাত্র জানলাম। আচ্ছা, তাহলে ইউজ করতে হবে, বলতে হবে কি আই ওয়ানা হেল্প ইউ, আই ওয়ানা বাই দিস কার, আই ওয়ানা নো দিস, আই ওয়ানা ক্লিন দ্য রুম, আই ওয়ানা ডু দিস। এই কারণেই তো স্যার বুঝি না। আই ওয়ানা বাই দিস কার, আই ওয়ানা হেল্প দিস পিপল, আই ওয়ানা get this books right now, I wanna talk to you, I wanna talk to you, I wanna help you. This is where you have to speak. If you really want to know the real English, you have to know this structure. You have to know how to reduce the sentence, how to reduce the word. This is why we can understand the native speaker.
So every day you have to practice. Every day you have to know how they pronounce a certain word, how they pronounce certain expression. তাহলে আজকে আমরা কি শিখলাম? দুইটা জিনিস শিখলাম, অনা, মনা, গনা, গোয়িং টু। তো এই গোয়িং টু সংক্ষিপ্ত রূপ হচ্ছে গনা, আর এর সংক্ষিপ্ত হচ্ছে মনা। তাহলে আমরা কিছু সেন্টেন্স এখন প্র্যাকটিস করি, চলো। ওকে স্যার, আমি গোয়িং টু দিয়ে বলবো, তুমি বলবা কি এই গনা ইউজ করবা, ঠিক? ওকে। আচ্ছা, আই এম গোয়িং টু বাই এ কার। I'm gonna buy a car. I'm going to teach you. I'm gonna teach you. I'm going to read the book. I'm gonna read the book. আচ্ছা, এখন আমরা 1 2 দিয়ে বলি। ওকে। I want to drink water. I wanna drink water. I want to share it. I wanna share it. I want to do this work. I wanna do this work. I want to learn English. I wanna learn English. So if you wanna learn English, please subscribe our channels. We are going to help you out. Okay, bye bye.